বন্দনা গাহিলাম আমি গুরু পরম ধন, বন্দনা গাহিলাম আমি গুরু পরম ধন। বিরাউলিয়া গাউস কুতুব অলি কুল শরণ, দয়ালাম বাপের নাম হীরাধন, শোনেন কর্ণপুরী। গোলা ভরা ধান আছে, দুধের আছে গায়, 20 বিঘা শাইলের জমি, অভাব কোনো নাই। 15 বছরের কন্যা মনোয়া সুন্দরী, অঙ্গেতে পড়ে দোতানা মনি মুক্তা ধরি, পঞ্চ ভাইয়ের পুতারে মাঝখানে বসায়া গ্রামের পরে আছে সাত বিনোদের বাড়ি। পুরা শিকারের দাম বহুত জারি জুড়ি, মায়ের একলা চাপ আদরের ধন, চৈত্র মাসের খরায় যেমন শীতল পবন, জমির ফসল উঠলে গোলায় বছর চলে যায়, খরায় বানে পড়লে আকাল হাত পরে মাথায়। বাপরে সাবিনাত ডাকে তোমার মাও, মুখে পাস্তা দিয়া বাপ ধন মাঠের পানে যাও। শুনলে বাপ মেঘে ডাক কেমন, আশায় না বানে যদি নষ্ট করে খেত সেই চিন্তায় ভইরা উঠে মন। মা গো আমার মা, তোমার চিন্তা মন ভারী বড়ই অকাল, কচিকাল থেকে শিখছি মাগো, ঝড় তুফানের বান খরায় যুদ্ধ কইরা আমাদের বাঁচো। যাও গো মাঠের পানে যাই, তোমার দোয়া থাকলে মাগো কোনো চিন্তা নাই। আশাইনা পানিতে ধান উবে করলো তন, অতুলে ডুবিল সব, না রইল সম্বল, না রইল সম্বল। কার্তিকের জারে বিনোদের গায়ে আইলো সুরা মহিষী পান্না মায়ের কান্দিয়া কাতো, রোগ সারিল সাত বিনোদের দেবতা
দানা নাই রে ঘরে লক্ষ্মী পূজার তরে লক্ষ্মী পূজার তরে একদিন সকালে সাত বিনোদ পিঞ্জিরা হাতে লয় শিকারে যাওয়ার কথা মায়ের কাছে কয় মায়ের চরণ ধুলা মাইখা বিনোদ পন্থে মেলা দিল আড়ালিয়া গেল বিনোদ হাজিরও হইল দীর্ঘ পথ হাঁটিয়া বিনোদ কাহিল হইল উড়ারি রাখিয়া বিনোদ মায়া পড়িল পারে কদম তলায় শুইয়া নিদ্রা যায় সন্ধ্যাকালে মধু বাজে কি সুন্দর রূপ রাত কি সুন্দর বসন মনে ব্যবসায় থাকে না ভিড়াইছো হায় হায় বেহায় বেলাস পুরুষ যেমন হা কইরা আসে যাইয়া সে লজ্জায় মরিয়া ডাবলে দায়া তাকাইছে লাজের মাথা খাইয়া যাবো নাকি তার কাছে এই বলেন না যাবো নাকি যাবো না মনটা জানি কেমন সনমন কেমন উথাল পাতাল করে ইচ্ছা করে কাছে বসে কথা আদি অন্ত সব জানতে চাই যেমন চাই আমার মন বেহায়া বেলাস পুরুষ এইদিকে আইতেছে কি করি এখন কে তুমি কই না কোন দিকে বাড়ি তোমার কোন দিকে ঘর আমি এক বিন্দিসি সাত বিনোদ না আশার কারণ আমার পঙ্খী শিকার কথা কও কই না লজ্জা কেন পাও অন্তর জুড়াই তোমার মধ্যে কথা শুনি পাছারে আছি আমার জলে ভাইসা যায় সন্ধ্যাতে ঘরে এলো কি করি উপায় আহ কে তুমি সুন্দর কন্যা জলে দিশোঠে কে তুমি সুন্দর কন্যা জলে দিশোঠে সন্ধ্যাকালে আইলা ঘাটে সঙ্গে নাই তো কেউ কে তুমি সুন্দর কন্যা সন্ধ্যাকালে বকুল ঘাটে সঙ্গে নাই মরেছে সন্ধ্যাকালে বকুল ঘাটে সঙ্গে নাই মরেছে বলদিকে বউলা ডাকে মায়ের বউ কে তুমি সুন্দর নাগর অপরূপ রূপে কন্যা দূরে নাহি যাও অপরূপ রূপে কন্যা দূরে নাহি যাও পরিচয়ে ধন্য করো আমার মাথা খাও তো কে তুমি সুন্দর কন্যা নিরাধনের কন্যায় আমি বড়ুয়া সুন্দরী নিরাধনের কন্যায় আমি বড়ুয়া সুন্দরী দুইয়া থাকলে তোমার খুশি হতাম পারি গো কে তুমি সুন্দর নাগর কে তুমি সুন্দর কন্যা কে তুমি সুন্দর নাগর কে তুমি সুন্দর কন্যা মলুয়া শোনো একটা কথা কলসি নিয়ে যাও কন্যা খাও আমার মাথা সন্ধ্যা বানাই কুমার অহন আমি যাই বাড়ি গিয়া বলবো কথা অহন সময় নাই ওই দিন সন্ধ্যায় সাত বিনোদ মলুয়ার ঘরে যায় আদর যত্নে রাখলো দিন মলুয়ার বাপ মায় খাওয়া দাওয়া শেষে বিনোদ উঠিল তখন বার দুয়ারি ঘরে গিয়া করিল শয়ন এই মতে শুইয়া বিনোদ সুখে নিদ্রা যায় পরভাতে উঠিয়া বিনোদ বিদায় ওজে চায় মলুয়া আমি যাই ভাগ্যে যদি লেখা থাকে তোমায় নিতে আইবো আমি সায়রে নৌকা ভাষায় কেন এলা ভিন্দিসি এই দুই নয়নে দেখলাম কেন তোমারে সত্য কইরা কও
বিদায় দেও কন্যা বিদায় দেও আমায় ভাগ্যে যদি থাকে লেখা ভাগ্যে যদি থাকে লেখা দেখা হইতে পারে কন্যা বিদায় দেওয়া বইনের বাড়ি গেল বইনের কাছে গিয়া বিনোদ সবকিছু বলিল মায়ের কাছে কইতে বিনোদ মনে লজ্জা পায় কেমনে মারে কইব কথা না দেখি আস্তে আস্তে সকল কথা মায়ের কানে যায় আসমানে উঠিলে স্যার লুকানো কি যায় পুত্রের দশা দেখা মায়ে ঠিক কিরলে মনে ঘটক পাঠাইলো মায়ে বিবাহের সন্ধানে সুন্দরী তার লেগে করতে আইছি বিয়ার ঘটকালি সব গ্রামের পরে বাড়ি সাত বিনোদ নাম পুরা করগনার মাঝে তার জুড়ি মেলা ভার মাথায় বড় চিন্তা করো কেমনে দিব তারে এক কাঠা বই নাই বিনোদের সংসারে আদরের দুলারি আমার দুঃখ নাই জানে কেমনে থাকিব কন্যা বিনোদনে মানে ক্ষমা করো বা তুমি ক্ষমা মরে আদরের দুলারি মাই রাধিমাই ঘরে খবর শুনে সাত বিনোদের মাথা ভেঙে পড়ে মলুয়া বিহনে যেমন প্রাণ থাকে না ধরে বৈদেশেতে যাইতে বিনোদ ঠিক করিল মনে মায়ের কাছে বিদায় নিয়ে চলে পন্থ পানি পুরা শিকারী বিনোদ পিঞ্জিরালয় হাতে বৈদেশেতে যায় বিনোদ অজানার পথে লা 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 অনুমতি পাইয়া বিনোদ শীষ এক দিল মন কারা শীষপন্থীর অন্তরে গাছিল এক শীষের কালে পঙ্খী নজর গাইলা দুই শীষের কালে পঙ্খী বিনোদের কাছে আস্তে
ধীরে ধীরে সাত বিনোদ পঙ্কিরে ধরিয়া ওই বানর হাতে দিল চাদরে ধরিয়া। আনন্দিত হইয়া দেওয়ান মুহুরি ডাকিয়া নাম বকশিস কত দিল জমি দিল লেখিয়া নগদ করি জায়গা জমি সাত বিনোদ পাইয়া মায়ের মুখেতে আইলো আনন্দিত হইয়া মা মা গো মা মা গো আমার মা বিরাষ্টি বাড়ি ছিলি কেমন ছিলি আমার জাদু ধন আমার চোখের জল শুকায় কেমন রে তুই বুঝস না বাগি মায়ের মন মা গো আমার মা সাইয়া দেখো জড়ি চাপা ঝলমল করে আমার সারাগা রাজ্যের রাজা দেওয়ান সাহেব শিকার করা লেখিয়া ইনাম বকশিস কত দিল জমি দিল লেখিয়া অবর থাকবো না মা দোয়া করো তুমি সুইতা নদীর পারে বাঁধবো নতুন ঘর আমি ঘর বাড়ি বানায় বিনোদ ভাবে মনে মনে একবার যদি হইতে দেখা প্রাণের মনুষ্যনে সাওলা বুলা সঙ্গী হইল আর সঙ্গী কুড়া ভাওয়ালিয়া নৌকায় বিনোদ শূন্যে দিলা উড়া সাত বিনোদের কথা এইখানে যাইতিয়া মরুয়া সুন্দরীর কথা এবার শোনেন মন দিয়া 1 মাস 2 মাস করি বছর দে গোনায় কোথায় আছে সাত বিনোদ নাই কোনো খোঁজ পন্থ পানে চাইয়া থাকে মলু আছে কিরে সই কার কথা ভাবস তুই হ্যাঁ শাকিব খানের কথা নাকি এই সালতুরা আমার নয় জায়েদ খানের কথা ভাব তোরা থাম সাত বিনোদ সারা আমার বুকের ভিতর নাই আর কোনো না অকারণ কেন তুই ভাবি আকুল জানে তুই মন দিছস সে তো রাখে নাই মনে এই শুন এখন তো ইন্টারনেটে যুগ ইমুতে ভিডিও কল দে এই মানতে যাই নাটকের মধ্যে সব ডায়লগ আসছিল নাকি আমরা জি ভুলভাল ডায়লগ কস ভালো মতো স্ক্রিপ্ট পড়বি বুঝছেন কই ইমুতে ইমুলোর সময় কোন ইমোটিমো আসছিল নাকি ভিডিও কল দিব একদম একদম ভালো করে স্ক্রিপ্ট পড়বি এই ডায়লগ কর এই ডায়লগ কর সুকর অন্তরের সালা কেমনে বোঝায় সখীরে তোরা বুঝা নে তোরা বুঝা নে গন্নার দশা দেখা মরল ঠিক করে দে মনে বুকের ধন দিয়া দিব সুপাত্রের সনে ওইদিকে ঢোল বাজে এই টুকু ভাই ঢোলটা বাজাবেন না আরে কাজের সময় তো ঠিক মতো কাজ করেন না খালি কথা কন ভাই এই করবো ভালো মতো ঢোল বাজান মন থাকে ওইদিকে ঢোল বাজে করতাল বাজে সাজে নরনারী বিবাহের উৎসবে সাজে মরলের বাড়ি হলুদ বাটে চন্দন বাটে পঞ্চ ভাইয়ের গো মলুর বুকে কিসে কষ্ট আর জানে না কই কোথায় এলো সাত বিনোদ গাড়িতে জিগায় কোন নারে গোসল দিতে সখী ঘাটেতে বসায় জলের ঘাটে আইলো কন্যা সুন্দর পরিবারে নিশ্চয় কুমতলব আছে মলুয়া কে কে রে সই তার লগে কথা কস কই কি দেখোস আরে কি বিষয় সই বুঝছ নাই তোরা কে এই বিন্দেশি দিনের পর দিন আমি যার কারণে চোখের জলে ভাসি হ্যাঁ হ্যাঁ সর্বনাশের কথা কি করিস ওই বিবাহের কথা এখন কেমনে তারে কই কইছিলা এতদিন লুকাইয়া আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্য তুমি আসো সামনে দাঁড়াইয়া মলুয়া এ কি হাল তোমার বাড়ির ভিতর কিসের বাদ্য কিসের সাজ কও সমাচার বিন্দেশি কেমনে বোঝাই তোমারে এইদিকে যে সব শেষ বিবাহের লগ্ন আমার আইস সন্ধ্যার পরে কি কইলা তুমি আমারে
শক্তি নাই তোমার ধরে রাখতে পারে। চলো। যাবো আমি তোমার সঙ্গে। বাড়িতে যাবো না ফিরা। মাই বাপ সমাজের লোক যা খুশি তাই বলুক, থাকতে পারবো না আমি তোমার সাইডা। চলো। গান গেয়ে ভাসে রে সামনে হইল খারাপ, কন্যা রূপ দেখতে আবিল, পাগল হইল, নিভাইয়া শিওরের বাতি অন্ধকার করিল। শুভক্ষণ শুভ রায় পোহাইয়া গেল। তারপরেতে শুনেন সবে কি ঘটন ঘটিল। এলাকায় ছিল এক লুচ্চা জমিদার, ঘোড়াই সরি আসিল সেজে শিকার ধরিবার। আমার পাগলা ঘোড়া রে তোর মানুষ কই লইয়া যাও, আমার পাগলা ঘোড়া রে তোর মানুষ কই লইয়া যাও, আমার পাগলা ঘোড়া রে তোর মানুষ কই লইয়া যাও। জমিদার রূপে পাগল হয়, আহা মরি মন করা কইরা জমিদার মহলেতে গেল। নায়েব ডাকিয়া কইতে লাগিল, নায়েব কর্ণঘড়ি শুনেন, নদীর ঘাটে দেখলাম যে আসমানের উপরই, দেশে কি ভুমরা নাই, কি করি উপায়? নদীর ঘাটে দেখলাম জানি পরমা সুন্দরী, পরিচয় কথা তার ভানো ধরা। কি বলে লজ্জায় যাই মরি, আপনার শরীরে আছে কি সেই জুয়াইন্না কুরকুরি? চুপ চুপ বেদম চুপ। তিন বেগম শুনলে মাথায় মারবো কু। আমি কি তোমার মতো ভালো বেগম? মাফ কইরা দেন রাজা, খবর নিয়ে আইতাছি আমি, দেখেন কেমন মজা। শুনেন, যা করবেন চুপচাপ, কাক পক্ষীও যেন টেন না পায়, আদি অন্ত সব গোপন থাকা চাই। হুজুর কোনো চিন্তা নাই, পাকা পাতলে কেমনে হাঁটবে সে কথা খেব কোনটি নেতায়। হ্যাঁ। হুজুর অহন আমি যাই, আদি অন্ত বইলা দিয়ে নেতাই রে পাঠাই। এলাকায় ছিল এক নেতাই কুট্টুনি, তার স্বভাবের কিছু কথা এইখানে লয় শুনি। বয়সেতে পেশামতি, কত পতি ধরে, বৃদ্ধ না বয়সে এখন বসিয়াছে ঘরে। হঠাৎ একদিন সন্ধ্যাকালে মলুয়া সুন্দরী
জল ধুইতে ঘাটে যায় আসমানের উপর শিমুল গাছের আরে ছিল নিতাই কুট্টুরি কাছে গিয়া করে চল চাতুরি আগুন বরণ রূপ দেখিয়া রাজা বাসায় মরে কেমনে তুমি থাকো কইনা গরিবেরও ঘরে কত সুন্দর রূপ তোমার হ্যাঁ জমিদার তোমার রূপে সব পটায়া মরে হ্যাঁ সোনা রূপায় লিখবা তোমারে এমনিতে সাইজে ঘরে ছোট শয়তানি মুড়ি স্বামী আমার পর্বতে সুরা কু কথা শুনলে তোমার মাথা পড়বে পুরা সোনা জাদুমণি নারীর যৌবনে সোনা জোয়ারের পানি আর আমায় এসে যদি কাল কাটাইতে চাও জমিদারের কথা শোনা রাজি হইয়া যাও হায়া বেলা মুড়ি লস্তা নাই রে তো গলায় কলসি বাঁধা জলে ডিবাবো বয়স যেতে কম অপমানের সুদানি নিব গন্যা গন্যা নেতার বুড়ি ছটফট করিয়া জমিদারের কাছে গেল অগ্নিমূর্তি হইয়া জমিদার তার কথা শুনে নায়েব রেনিয়া সল্লা করে নায়েব কর্ণঘটি শোনেন 3 টাকা ছোট লোক চাঁদ বিনু সে ঘরে রাখতে চায় আসমানের চান দেশে কি ভুঙ্গা নাই কি করি পায় শোনেন যা বলি মন দিয়ে শোনেন চাঁদ বিনোদের নামে পাঠান জরুরি ফরমান বিয়া করছে আমার দাদা গেছে 6 মাস এখনো নজ জানা তার রয়েছে অপ্রকাশ 500 সুপার মুদ্রা না দিলে পর বাজেয়াপ্ত হইব তার জায়গা জমি ঘর হুজুর ওরই আসনে কৌশল বুদ্ধি করছেন যাব কালকে আমি পৌঁছাবো আপনার ফরমান আর বিস্তারিত খবর বড় অনাদারি হইল বিনোদের উপরে ভাবিয়া না পাইলে বিনোদ কিবা কাম করে 1 2 3 করি বছর যে গড়ায় বিনোদের জায়গা জমি সব বাজেয়াপ্ত হইল ঘরের ধান হালের বলদ আর দুধের গায় একে একে সব গেল বাঁচার আশা নাই মরুয়া আমার প্রাণীর তো সব দুঃখ কষ্টে কেমনে থাকবে এই গরিবের ঘর না খেয়ে দিন কাটাইবা ভাঙরে শুয়ে থাকবা পরাণ যে মানে না আমার প্রতি আমার প্রতি ধন প্রথম দেখার কথা আছে কি সপ্ত সাগর পাড়ি দিছা গাছের তলায় বসত করবা আমার এরা সাইরা যাইবা কইছিলা না তখন আমি বইতে যাব যত কঠিন কাজ হোক ভয় নাই অন্তরে তোমায় নিয়ে বাঁচতে চাই স্বপ্নের লাগান পরে প্রতি আমার কিছু চাই না আমি আমার কাছে বসো তুমি স্থির হয়ে বসো কিছু চাই না তোমার বুকে ঠাই দিও মরে বিনোদ বিনোদ সকালবেলা ঘুম থেকে জাগিয়ে বলল সুন্দরী স্বামীরে না পাইয়া সে হইল যে উতলা প্রতিদিনে বলবা কান্দে যার যার ওইদিকে জমিদারে দেখেন কারবা নায়েব দরা কইরা বলেন আমার টুসুনি কাহিনী শুনি গেছি চাঁদ বিনোদ গেছে বড়বাস এইবার শুনিব আপনার বোনেরা শাবাশ শাবাশ তাড়াতাড়ি করে পুরাল দিবার আগে গিয়ে পঙ্কিটারে ধরে আমি কি পয়সা আছি হাত পা গুটাইয়া তাই পাইতাছে যান যেমনে পারে আমি মনে চাই শিকার ধরিয়া আহা শুকরিয়া আহা শুকরিয়া আহা জমিদার আর নায়েবের কথা শোনার পর কি করে তখন জমিদারের নায়েবের লোক জমিদার ঠিক করে অমাবস্যার কোন এক রাত্রে সকালে মলুয়ারে ধইরা আনে নায়েবের দলে সাজাও সুখী সাজাও তোমরা সাজাও তোমার সোনার সাজাও তোমার সোনার সাজাও সুখী সাজাও তোমরা সাজাও তোমার সোনার সাজাও
আমার মলুয়া সুন্দরী সাইয়া দেখো কত আরামের খানা পিনা হুজুর হুজুর আমার একটা কথা শুনে শুধু একটা কথা কি বলেন মেয়া হুজুর কিসের আবার মায়া কিয়া বাত কিয়া আমার একটা কথা শুনেন দোহাই আপনার শুধু একটা কথা দরকার পড়লে 24 ঘন্টা বলবো তুমি কথা ভালো ভালো কি কথা তোমার 12 মাসে বর্তমান 9 মাস গেছে সামনে আর মাত্র 3টা মাস আছে খাইতে মানা উচ্ছিষ্ট শুইতে মানা পানি এক জালে খাই আমি আলু আর আলু নি নিষেধ আছে পর পুরুষের মুখ দেখিতে পারবে না 3টা মাস ধৈর্য ধরিতে 3 মাস সর্বনাশ অধৈর্য হন না আপনি 3টা মাস ধৈর্য ধরে অধৈর্য হইলে কাশিব পালানি কি বানি আমার রানী ধর্ম 3 মাস অপেক্ষা করবো তার বলে সীতার আগুনে জ্বলতে আমি মরবো কথা দাও মেরে 3 মাস পর তুমি বলবা কবুল হেনকালে কি ঘটন ঘটিল শোনেন বিবরণ সাত বিনোদ আইলো বাড়ি বড় তোলা তোরা কইরা সাত বিনোদ বাড়ির ভিতরে গেল মায়ের ধরিয়া কাঁদিতে থাকে মা বিনাশী বাপরে পরাণের মলুয়া নাই কেমনে গেছে কই আছে কেউ জানে না তার খবর মলুয়া রে কি কইলা মলুয়া মা তুমি মলুয়া দেশান্তরী হইছে আমার প্রাণের শরীর কাল লাইকা গতিরোজগার কাল লাইকা দেশে দেশে ঘুরি হায় রে নিয়তি মা গো বলবি করো কে মলুয়ারে করিল হরণ বলো মা বলো জানি না রে বাপ কেমনে ঘটলো কে ঘটাইলো এমন অঘটন বাপরে শান্ত কর কেমনে মা গো শান্ত হই কেমনে বান্ধি প্রাণ সাইয়া দেখো মাটির কলসি পড়ে রয়েছে পাটির বিছা মা গো কেন এমন ঘটিল ঘটন কেন যন্ত্র আমি কষ্ট দিলাম আমার এমন কেন 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 ওইদিকে সলসাতরি কইরা বলো দিন পার করে আর এইদিকে পঙ্খী লইয়া কান্দে বিনোদ বনে বনে ঘুরে ইজিরা কাছে যাইয়া জিজ্ঞাসা পঙ্খী প্রাণের পঙ্খী আমার মন কয় আমার মলুয়া জীবিত আছে কিন্তু বিপদে আছে ভারী যাও তুমি তাহলে খুঁজতে বাইর করো আমি জানি তুমি তাহলে খুঁজতে বাইর করতে পারবা তুমি তাহলে খুঁজতে বাইর করতে না পারো তাহলে না আসিও আর ফিরা যেদিকে দুই চক্ষু যায় ফিরা যায়ও কারণ পাইয়া পোষা পঙ্খী কোন কাম করিল এক নিমিষে দৌড় দিয়া গিয়া জমিদারের বাড়িতে গেল সেই ঘরের যদি বলু কান্দ দিবা রাত্রি সেই ঘরের ফাঁকে গিয়া বসলো সেই পঙ্খী খাওয়ার মধ্যে খাওয়ার নিদ্রা ছায়া বলু নিদ্রি পাতিল পুরারে দেখিয়া ভাল দিয়া উঠিল কোথায় আছে সাত বিনোদ বলো পঙ্কি মরে ছটপটানি নেই তা পঙ্খী মলুয়া নেয় বুঝে সাত বিনোদের খবর দিতে পন্থা সেতে বসে কাছে নাই খাতা কলম কি করে উপায় আঙুল বাটিয়া মলু কলম বানায় অঙ্গের সারি কৃষ্ণা মলু পত্রতে লিখিল সেই পত্র নিয়া বিল সেই পত্র নিয়া পঙ্খী উড়াল দিল দিনে দিনে দিন গিয়া মাসগত হয় 3 মাস পুরিতে মাত্র বাকি দিন 6 ঠিক তখন জমিদার হাজির হয় মলুয়া সুন্দরীর ঘরে ময়না পিয়া পাখি মলুয়া সুন্দরী শুনলাম 3 দিন থেকে তুমি আমার নিতে দিয়াছো সরি হুজুর আপনার সাথে আমার একটা কথা আছে তো আমার সাথে কথা আনন্দ উত্তেজনায় ঘুরছে আমার মাথা তাইলে আমার একটা আর্জি আছে কি বলো সামনে শনিবার পূর্ণ হইব 3 মাস ওই দিন পঙ্খী শিকারী ঢালাই দিন চলে সাথে আর কেউ থাকবো না শুধু আপনি আমি সাথে থাকবো 6 মাসি
একলা যাবো একলা ভয় যে লাগে মনে হবে আপনার কিসের ভয়? এই অঞ্চলে জমিদার আপনি। হবে 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 কইলে মাঝি মাল্লা আয়োজন রাইবা বড় সকলে হ্যাঁ কইলে সব নামো নামো এইদিকে পৌঁছে গিয়া মলুয়ার পত্র সাত বিনোদরে দিল সাত বিনোদ পত্র পাইয়ে উতল হইয়া পঞ্চবাইরে খবর দিতে যাইছে দৌড়াইয়া মাঝখানে সাত বিনোদ আগায়া পঞ্চ ভাই দৌড়ের খেলোয়া দিল শূন্যে দৌড়ায় হেইয়ো 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 বুদ্ধি কইরা বলো আসুরি জমিদাররে নিয়ে কাজে পঙ্কি শিকারি হেইয়ো হেইয়ো পঞ্চ ভাই মিলে বিনোদ দিয়া করিল লম্ফ দিয়া ভাই মাল্লা পানিতে পড়িল হেইয়ো হেইয়ো জমিদার ভয়ে আর করে পলায়ন করে সে যে পঞ্চের ভিতরে হেইয়ো সাত বিনোদ বলে যেতে করিয়া এইখানে বসায়া দিল খেলো খাইয়া হেইয়ো 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 হে 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 বলু আর যাইতা স্বামীর সাথে যাইতার বাড়ি সিনাম উদ্ধারে যেন আপনার নাই পাড়া পড়শি যারা করে ধর্মের বেশাতি সকলে মিলিয়া বলে ছি 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 তিন বাপ যে মাইয়া ছিল জমিদারের ঘরে তার কেমন রেবা পবিত্র মন্দিরে তোমরা যাই বলো ভাই এই অসুধি মাইয়ের ঘরে তোলবার কোনো উপায় নাই শোনো বিনোদর মা শোনো সত্যি করি চৌদিক থেকে তোমার উপর পানি ধরছে গিরি ধরা ফেরা চাঁদ বিনোদে পরাজিত দিয়া ঘরে ছাড়া লৌকতারে ঘরেতে উঠাইয়া কি ভাবিল সতী মনু কি যে হইয়া গেল আসমানের সাত মাথায় ঠেঙ্গা পড়ল মলুয়া কান দিয়া কয় ওগো প্রাণের স্বামী, তোমারে ছাড়িয়া বলো কেমনে থাকি আমি। বাহির বাড়ি থাকিয়া মলুয়া কামুনির কাম করে বিনোদ না কথা কয় লোক ধর্মের ডরে ওই দিন সকালে সাত বিনোদ কি করে তখন শিকারেতে যাইবার করে ঠিক করিল মা ঘরে যা আছে তোরা করে আনি দাও আমি শিকারে যাব না রে বাপ শিকারে তুই যাস না যাওয়ার বেলা নিষেধ কেন মা চোখে কেন পানি বাবা রে কেমন জানি কাঁপে বুক কেমন জানি লাগে নিষেধ না মানিয়া বিনোদ শিকারেতে গেল ধূপের মধ্যে কুড়া পাঙ্খিরে রাখিয়া দিল ধূপের মধ্যে সাত বিনোদ লুকায়া রহিল ধূপের মধ্যে ছিল এক কাল সাপ ধূপে থাকা কাল সাপ বিনোদ রেখা দিল বিনোদিনী দেখিয়া মায় করে হাজারি মাটিতে পড়িয়া কাঁদো, বলো সুন্দরী। হায় ভগবান, যদি আমি সতী হই, ওই পুণ্যবান স্বামীরে বাঁচাও তুমি, রক্ষা করো আমাকে সতীত্বের মান। এই বলিয়া সতী মরু ঝাড়িতে লাগিল বেহুলা দিয়ে আইলো তোমার প্রাণের লক্ষ্মীর তরে জয় জয় ধ্বনি উঠল সারা গ্রাম জুড়ে দেখলেন সবাই দেখলেন সত্যের কেমন জয় হয় সতী কন্যার প্রতি না মরে এইটাই রীতি এই রকমই হয় বিনোদের মা চাইয়া দাও কি মধুয়ারে বুকে তুলে নাও ঘরে তুলে নাও তারে সেটা সতী কন্যা কুলীন জাতের জি হায়
চুপ থাকো চুপ। ধর্মের কানুন এত সরল না। সত্য সব ধর্মহীন বেকুব। এই থামেন 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 সকলে, পুরুত মশা আসছে, শোনেন তিনি কি বলে। ধর্ম মতে কলঙ্কিনী ঠাই নাই এই কুলে। এই কথা আমার না, ধর্মের কথা। পুরুত মশাই ধর্মকর্তা, তার কথাই শাস্ত্র কথা। আমাদের কি বলার আছে, তিনি মোদের মাথা। শোনো বিনোদের মা, কি ভাবো ভাইবা কি লাভ? ধর্ম না মানিলে পরকালে শান্তি নাই, বইব মহাপাপ। তাহলে শাস্ত্র কথা করে যাই বর্ণনা। অসতী বলুয়ার সমাজে নাই ঠিকানা। কলঙ্কিনী মাইয়া যদি ওঠে এই ঘরে, কি কইবা? কিছু কও। চুপ কেন? চুপচাপ কেন রো? জানি না, আমি বুঝি না কিছু। জানো না কেন? বোঝো না কেন? জিগাও না কেন? জিগাও। তোমার মনে যা আছে তুমি আমারে কষ্ট করে জিগাও। আচ্ছা বললা, সত্য করে কও। তুমি সৎ, জমিদার কোনো ক্ষতি করে নাই তোমার? কি কইলা? আমি কি শুনলাম? শরীরের রক্ত যেন হিম শীতল পানি। এই ছিল তোমার মনে, এই হইলা তুমি। আরে মানুষ, আরে বিশ্বাস, আরে প্রীতি। দেবতা সমস্বামী, আরে সাত তোমার মুখে অবিশ্বাস, পাগে মলুর বুক। বইটা হাতে নাই ওঠা মলুয়া সুন্দরী অজানার উদ্দেশ্যে ভাষায় দিল ছোট্ট এক তরি। পাড়াপড়শি সুইটা আসে, করে হায় হায়, ভাসিতে নাও সুদূরে মিলায়। মলুয়া উইলা যাও রে মনের পঙ্খী, আমার প্রাণের ভাই। কোন বাজে গেলে আমার মলুয়ার ভাই, কোন বাজে মলুয়া উইলা যাও রে মনের হাওয়া। ভারতারে গিয়া মলুবিনে বিনোদ আছে জ্যান্ত মরা হইয়া। মলুয়া